মাননীয় সভাপতি, কে সভাপতি? ক্ষমা করবেন সভাপতি সাহেব, আপনাকে আমি সভাপতি মানি না। তবে কি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মাও সেতুং? না, কেউ না, আমি কাউকে মানি না। আমি নিজে সভাপতি এই মহতী সভার। মাউথপিস আমার হাতে এখন। আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন। আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি। রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিয়টের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি। কবিতা আমার নেশা, পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার। আমি কবি এবং কবি। কিন্তু আমি আর কবিতা লিখব না। পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি, আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টরি, পুস্তক ব্যবসায়ী, প্রকাশক, পত্রিকার সাব এডিটর, নীলক্ষেত কলা ভবনের খাতায় হাজিরা, বেশ্যার দালাল, ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে খুঁড়ে প্রতিষ্ঠিত বুড়ো বদ কবিদের চোখ, নাকে, মুখে কিংস্টর্কের করা ধোঁয়া ছুড়ে দিব, অর্থাৎ অপমান করব বৃদ্ধাদের? আপনারা কেউই বেশ্যাপাড়ায় ভুলেও যাবেন না। এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারি রসমর্থ যৌবন অবধি একা একা। আমার বক্তব্য স্পষ্ট। আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ, গারল, বুদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, দশতলা বাড়িওয়ালা, ধনী ব্যবসায়ী, সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত জনসমাবেশে আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন। অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব। বাইসব চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকে সাজ, দুর্যোগের ঘনঘটা, সুনন্দার চোখে জল, একজন প্রেমিকার খোঁজা আবুল হাসান, কি নিঃসঙ্গ ব্যথায় কাঁপে রাত্রে, বাঙ্গে সূর্য, ইপিএটিসির বাস, লেখক সঙ্গের জানালা, ফ্রেশ ট্রাস্টের সিঁড়ি, রাজিয়ার বাল্যকালের প্রেম। আপনারা কিছুই বোঝেন না। শুধু বিকাল 3টে এলেই পল্টনের মাঠে জমায়েত, হাতে তালি, জিন্দাবাদ, রক্ত চাই ধ্বনি দিয়ে 21-এর জঘন্য সংকলন। কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন। আমি শেষবারের মতো বলছি, আপনারা যার যার ঘরে পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুরে ফিরে যান। আমি এখন অপকৃতস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন। ফু দিয়ে নেভাবো আগুন উম্মাদ শহর। আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশে, লাল সালুগেরা স্টেজ, মাহাতর গান, ডিআইটির গোল স্টেডিয়াম, এমসিসির খেলা, ফল অব দ্য রোমান এম্পায়ারের নগ্ন পোস্টার, এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন, উত্তেজিত এবং উন্মাদ। শ্রদ্ধেয় সমাবেশ, আমি আমার সাংকেতিক ভয়াবহ ছন্দ আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দিবেন। আমি বড় ইনসিকিউরড যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে, ব্যক্তিগত গ্রামে, কাশবনে। আমি আপনাদের নির্বাচিত নেতা। আমার সঙ্গে অনেক টাকা, জিন্নার কোটি কোটি মাথা। আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস, রিজার্ভ ব্যাংকের গভর্নর। অথচ আমার কোনো সিকিউরিটি নেই, একজন বডিগার্ড নেই। সহস্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ, আমি কি করে হিসাব দেব জনতাকে? স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকন যাবে খোয়া। আপনার আমার সকলের ক্ষতি হবে। সোনার হাতে সোনার কাকন আর উঠবে না। আপনারা ভাবেন আমি খুব শিখিয়ে আছি, কিন্তু বিশ্বাস করুন হে পল্টন, মাঘী পূর্ণিমা রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কি ভীষণ দুর্বিষহ আগুন জ্বলছে আমার দুঃখের দাড়িতে, উস্কো খুস্কো চুলে, মেরুদণ্ডের হাড়ে, 9টি আঙ্গুলে, কোমরে, তালুতে, পাজামার গিটে, চোখের সকেটে। দেখেছি তো কাম্য ব্যস্ত স্বাধীনতা প্রেমিকা ও গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হীরার আগুনে পুলিশের জিপ আর টায়ার মতো পুরে পুরে যাই। অমর্যাদা করি তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রসাদ, নদী, রাজমিস্ত্রি এবং গোলাপ। আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। প্রেম এসে যাযাবার কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহে স্মৃতিস্রারণের মতো সুখ কিছুই নেই। বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম, রমণীয় যৌনতা এবং জীবনের অশ্লীলতার কথা বলি। আমি কিছুতেই বুঝি না
আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন? আপনারা কি চান ডাল ভাত নুন, ঘর জমি বউ, রূপরস ফুল, স্বাধীনতা, রেফ্রিজারেটর, ব্যাংক বিমা, জুয়া, সাহিত্য শাসন, সমাজতন্ত্র? আমি কিছুই পারি না দিতে। আমি শুধু কবিতার অনেক স্তবক, অবাস্তব অন্ন বস্ত্র বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে। আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাইতে হয় অরণ্যের ঝড়ের রাত্রিকে তার শিক্ষা দিতে পারি। আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি, কিন্তু আপনারাই বলুন, অর্থ কি বিনিময়ের মাধ্যম? জীবন কিংবা মৃত্যুর, প্রেম কিংবা যৌবনের? অসম্ভব। অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে। স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি সদর্পে ঘোষণা করছি, হে বোকা জমায়েত, পল্টনের মাঠে আর কোনোদিন সভাই হবে না। আজকে শেষ সভা, শেষ সমাবেশ, শেষ বক্তা আমি। এখনও বিনয় করে বলছি, সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন। এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখি না কোনো দিন। এই সারা মাঠে আমি একা, একজন আমার প্রেমিকা।